বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বৈশাখে সবার দিনটা যেন আনন্দময় এবং মঙ্গলময় হয় সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গতকাল আমার বারান্দায় আমি নিউ ডেকোর করেছিলাম গাছ দিয়ে। তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখতে কেমন লাগে। মাশাল্লাহ, এত ভালো লেগেছিল আমার পছন্দের ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে যখন আমার বারান্দাটা সাজিয়েছি। আজকের ব্লগে থাকছে আমি বৈশাখে কি করেছি আমার পরিবারের জন্য, আর সেই সাথে আয়োজনটা কেমন ছিল সেটা নিয়ে সম্পূর্ণ ব্লগটা আমি রেডি করেছি। তো তার আগে নতুন একটি জিনিস দিয়ে আমার ডাইনিং টেবিলটা একটু নিউ ডেকোর করব, সেই ভিডিও শ্যুটটা দুদিন আগে নিয়ে রেখেছি। তো ভাবলাম এই ব্লগে অ্যাড করে দেই। তো যে টেবিল ক্লথটা আমি নিয়েছি সেটা আমি খুব সুন্দর করে আমার ডাইনিং রুমে আমার ডাইনিং টেবিলের মধ্যে দিয়ে দিলাম, আর সেই সাথে যে চেয়ারের কভারগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু একদিন পরে পয়লা বৈশাখ, তো সে সময় তো মাথায় ঘুরছে নতুন কিছু আয়োজন করব। তো তার আগে যদি ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিই তাহলে কিন্তু মন্দ হয় না। তো সে চিন্তা মাথায় রেখে সবার আগে আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পহেলা বৈশাখে তো প্রতিটা গৃহিণী বা প্রতিটা মেয়ে তো চায় সুন্দর করে তার ঘরটাকে বা নিজেকে সাজাতে। তো সবার আগে একজন গৃহিণী হিসেবে মাথায় এটাই ঘুরছে নিজের ঘরটাকে আগে সাজিয়ে তারপরেই নিজেকে সাজাবো। আমি কিন্তু পহেলা বৈশাখে কখনোই বাইরে গিয়ে ঘুরতে বের হই না। আসলে সেটা আমার বিয়ের আগেও যেমন আমার মা আমাকে ঘর থেকে বের হতে দেয়নি, বিয়ের পরেও যৌথ ফ্যামিলিতে থাকার কারণে আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার কারণে আমি কখনোই পয়লা বৈশাখের দিনটাকে উদযাপন করতে পারিনি বাইরে ঘুরে। তো ঘরে ঘরোয়াভাবে সবসময় চেষ্টা করেছি কিছু আয়োজন করার জন্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অনেকেই হারাম বলে, তবে আমি মনে করি কি আমরা বাঙালিরা যদি একটা দিনকে একটু স্পেশালভাবে বাঙালি খাবারগুলোকে একটু সুন্দরভাবে একটু সাজিয়ে নিজেদের যে খুশিটা সেটা যদি প্রাধান্য দিতে পারি তাহলে মন্দ কি বলুন। আমরা যেহেতু বাঙালিদের প্রত্যেকটা দেশে এক একটা ঐতিহ্য আছে। যেমন ইংলিশদের এক ধরনের ঐতিহ্য, আরবদের এক ধরনের ঐতিহ্য, আবার জাপানি বা চাইনিজদের এক ধরনের ঐতিহ্য আছে, তেমনি আমাদের বাঙালিদেরও এই ঐতিহ্যটা আছে। আমি মনে করি না এটা খারাপ কিছু, তবে এটা নিয়ে যদি আপনি অতিরিক্ত বেহায়াপনা এবং নোংরামি করেন তাহলে সেটা কিন্তু অবশ্যই ইসলামের বহির্ভূত। তো যাই হোক, এদিক দিয়ে আমি আমার যে সকল মাটির জিনিসপত্রগুলো আছে আমি সেগুলো বের করে ভালোভাবে ক্লিন করেছি, আর এখন একটু ভালোভাবে সরিষার তেল মেখে তারপরে একটু মুছে নিচ্ছি, যাতে আমি আগামীকাল খুব সুন্দর করে এই মাটির হাঁড়ি পাতিলগুলোতে একটু ডেকোর করতে পারি। সেই চিন্তা মাথায় রেখেই আমি সুন্দর করে মুছে নিচ্ছি। সংসারের কাজ, ৩টা সন্তান আর স্বামীকে নিয়ে আমার দিন তো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো অধিকতর ধনী নই, তবে মধ্যবিত্ত একটা পরিবারের গৃহিণী হয়ে চেষ্টা করি আমার পরিবারকে একটু আমাদের সাধ্যের মধ্যে যে কোনোভাবে কিছু রান্না করে বা কোনো কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। সেটা কিন্তু আমি প্রায় চেষ্টা করি। আমি কিন্তু অনেক সময় দোকানের যে দামি দামি জিনিসগুলো আছে সেগুলো ঘরে বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এই না যে আমার সামর্থ্য নেই, অবশ্যই আমার সামর্থ্য আছে, কিন্তু দোকানের চেয়ে যদি ঘরে সেটা বানিয়ে খাই সেটা যেমন আমার জন্য একটা খাবার বানানোর একটা আইডিয়া হবে, তেমনি আমার সন্তানদের জন্য শরীরের জন্য অনেক উপকার। আর অনেক সময় দেখা যায় দোকানের খাবারগুলোতে অধিক পরিমাণে মজা হওয়ার জন্য ওরা টেস্টিং সল্ট বা অন্যান্য জিনিসগুলো ইউজ করে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ খারাপ। তো সেই চিন্তা মাথায় রেখে আমি বেশিরভাগ সময় ঘরে যে কোনো জিনিস বানাতে বেশ পছন্দ করি। তো অনেকেই তো পয়লা বৈশাখে সেই সকালবেলা ঘর থেকে বের হয়ে পান্তা ইলিশ বা পান্তা ভাত বা আলু ভর্তা, ডিম ভাজি এগুলো খায়। তো আমি কিন্তু সেগুলো ঘরেই আয়োজন করব, সেজন্য আমি আগে থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, যেগুলো কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন যদি আপনারা ভিডিওটি স্কিপ না করে থাকেন। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। আমি চেষ্টা করব আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখার চেষ্টা করবেন। এর কারণ হলো আমি অনেক কষ্ট করে এই ব্লগটা রেডি করেছি শুধু নববর্ষের দিন কিভাবে আমার পরিবারের জন্য কি করেছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো সে চিন্তা মাথায় রেখে এই কাজগুলো খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো
আমি তো পহেলা বৈশাখের আগের দিন আমার ঘরটাকে তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, তো সেটা তো আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমার কিচেনের কাউন্টারের ঠিক নিচে যে পর্দাগুলো আমি দিয়েছি সেগুলো বেশ ময়লা হয়ে গিয়েছিল, তো দুদিন আগে এগুলো ক্লিন করতে দিয়েছিলাম। তো ভালোভাবে ক্লিন হয়ে যাওয়ার পরে এখন একটু ইস্ত্রি করে এগুলোকে মানে সোজা করে নিচ্ছি, কারণ সুতির কাপড় অনেক সময় ধুলে এগুলো একটু কুঁচকে যায়। তো সেজন্য একটু ইস্ত্রি করে দিলে খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে থাকে। তো একজন আপু আমার থেকে জিজ্ঞেস করেছিল আমি কাউন্টারের নিচে পর্দাগুলো কিভাবে দিয়েছি। এই যে ব্লু কালারের যে আয়রনের যে তারটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব শক্ত। এগুলো দিয়ে যদি আপনারা যে কোনো পর্দা হ্যাঙ্গিং করেন তাহলে এগুলো খুব টান টান হয়ে থাকে। আর এটার কারণে আমার কাউন্টারের নিচে যে অংশটা খালি আছে সেটা কিন্তু হাইড হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে এই জিনিসটা অনেকবার শেয়ার করেছি, হয়তো অনেক আপুরা সেটা স্কিপ করে ফেলেছেন। সেই জন্য আজ যখন আমি আবার পর্দাটা লাগাচ্ছি তো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পর্দাটা ইস্ত্রি করে আমার কাউন্টারের ঠিক নিচে পর্দাটা লাগিয়ে দিয়েছি, কারণ আমি আজ এখানে অনেক মজার মজার আয়োজন করব। মানে আজ পহেলা বৈশাখ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার কিচেনটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, যাতে আমার খাবারগুলো রান্না করতে গেলে তেমন একটা কষ্ট না হয়। তো গতকাল রাতে আমি ভাত রান্না করে রেখে দিয়েছিলাম সকালের জন্য, যাতে পান্তা ভাত খেতে পারি। তো সকালবেলা তো আর কোনো কিছু ভর্তা আইটেম করা হয়নি, এগুলো আমি দুপুরের আয়োজন করব। তো একটু ডিম ভাজি করছি একটু ঝাল ঝাল করে। অনেক দিন হলো আমি সকালবেলা পান্তা ভাত দিয়ে ডিম ভাজি খাই না, তো খুব খেতেও ইচ্ছা করছে। আজ আমি আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেদেরকে বললাম, যেহেতু আজ পহেলা বৈশাখ, তো আজ চলো আজ আমরা রুটি পরোটা কোনো কিছুই খাবো না, আজ আমরা সকালবেলা পান্তা ভাত দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো। তো দেখলাম যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড রাজি হলো, তো তাদেরকে তো দিয়ে দিয়েছি। তো আমিও এখন খেয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে এত ভালো লেগেছিল, অনেক দিন পরে আমি সকালবেলা ভাত খেয়েছি। সে ছোটোবেলা থেকে কিন্তু আমার ভাত খাওয়ার অভ্যাস আছে, কিন্তু ওই যে দীর্ঘ 6 থেকে 7 বছর আগেই আমি ভাত খাওয়াটা স্কিপ করেছি। এখন আর আগের মতো ভাত খেতে পারি না, কারণ এখন শরীরটা অনেক বেড়ে যাচ্ছে, সেজন্য ভাতটা এখন সকালবেলা খাই না। আমি কিন্তু দীর্ঘ প্রায় 35 না সরি 33 বছর হলো আমি সকালবেলা, মানে যখন থেকে আমার জন্ম হয়েছে আমার আম্মু থেকে বলতে শুনেছি, আম্মু সেই সকালবেলা আমাকে তেমন কিছুই খাওয়াতো না, ঘুম থেকে উঠে আমাকে ভাত দুটো খাইয়ে দিত কলা দিয়ে। তো ওই থেকে যে আমার অভ্যাসটা হয়েছে, সেই অভ্যাসটা আমার বিয়ে প্রায় 15 বছর ধরে আমি মানে এটা কন্টিনিউ করেছি। এই তো 5 থেকে 6 বছর হলো সেটা এখন আর খাওয়া হয় না। তো যাই হোক, এদিক দিয়ে এই পয়লা বৈশাখে তো কম বেশি অনেকেই ইলিশ দিয়ে সকালবেলা পান্তা ভাত খায়। তো আমি এটার আয়োজন দুপুরেই করেছি, তো যার কারণে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে রেখেছি। তো ননফ্রস্ট হয়ে যাওয়ার পরে এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছি। একবার ভেবেছি গতকাল রাতেই আমি এটা কেটে পরিষ্কার করে রেখে দিব, কিন্তু কেন জানি মনে হলো না, যেহেতু সব কিছু আজ দুপুরবেলায় আয়োজন করব, তো এটা তখনই সব ভালোভাবে কেটে পরিষ্কার করে ফেলি। এই ইলিশ মাছটা কিন্তু খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোট নয়, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের জন্য কিন্তু পারফেক্ট। তো ইলিশ মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে এখন মশলা মেখে রেখে দেবো, যাতে এটা কিছুক্ষণ পর আমি তেলে ভেজে নিতে পারি। তো সুন্দর করে এই কুড়াতে যখন নিয়েছি, আমার থেকে এক ধরনের বাঙালিয়ানা যে একটা ভাইব আছে না, সেটা মনে হচ্ছিল। তো সুন্দর করে মাটির প্লেটেও নিয়ে নিলাম। তো এদিক দিয়ে একে একে এই যে দুপুরে যে পয়লা বৈশাখে যে আয়োজনগুলো করব, সেগুলো সকালবেলা নাস্তা খাওয়ার পর সাথে সাথেই শুরু করে দিয়েছি। অফ স্ক্রিনে কিন্তু আমার পুরো ঘরটাকে আমি আজ ক্লিন করে নিয়েছি, সেটা শেয়ার করছি না। তো এদিক দিয়ে হলুদ মরিচ মাছের মশলা আর সামান্য লবণ দিয়ে আমি এই যে ইলিশ মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। শুরু থেকেই এত বকবক করে যাচ্ছি, একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছি। সেটা হলো, এই পহেলা বৈশাখে কে কী আয়োজন করেছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি কিন্তু মানে সেটা জানলে বেশ খুশি হব। যে সকল আপুরা আয়োজন করেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন। আর যারা যারা করেননি তারাও কিন্তু আমাকে জানাতে পারেন। এটা কোনো আবশ্যক নয় আমাদের জীবনে, তবে এটা আসলে যার যার খুশি। কেউ এটাকে হয়তো অনেক সুন্দর করে উপস্থাপন করে, কেউ হয়তো সাধারণ নর্মাল খাবার খেয়ে দিনটা উদযাপন করে প্রতিদিনের মতো।
তো এদিক দিয়ে ডালটাও হয়ে যাওয়ার পর বাগার দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো, কারণ ভর্তার সাথে যদি একটু ডাল হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন ইলিশ মাছটা ভেজে নেওয়ার পালা। একে একে আমি সকল ভর্তা জাতীয় যে সকল জিনিসগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি। তো যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউই নেই, তো একা হাতে সবগুলো করতে করতে আমার থেকে অনেক লেট হয়ে গিয়েছিল। আর আমার মাঝে মাঝে মনে হয় নর্মাল খাবারের চেয়ে ভর্তার আইটেম করতে মনে অনেকটা লেট হয়। তাই সব সময় আমি চেষ্টা করি খুবই শর্টকাটভাবে যে কোনো খাবার রান্না করতে। যখনই যেদিনই আমি ভর্তা করব সেদিন মনে হয় আমার রান্নাঘরের কাজ আরও অনেক কঠিন লাগে। তো যার কারণে আর কাজ করতেও আমার দেরি হয়ে যায়। যেহেতু আজ আমি 4 থেকে 5 রকমের ভর্তা করব, একটু করতে তো লেট হবেই। তো এই জন্য আমি আগে আগে সব কাজ করে নিচ্ছি। তার উপরে আমার মেজো ছেলে কোচিংয়ে যাবে, আমার বড় ছেলেও কোচিংয়ে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি। একটু সুন্দর করে যে শ্যুট নিব সে সময়টাও আমি ঠিকমতো পাচ্ছি না। যাই হোক, যদি সিম্পলভাবেই ভিডিওটা করার চেষ্টা করেছি আরও সুন্দর করে করার জন্য, কিন্তু আমি যদি একটু সুন্দর করে করতে যাই তাহলে হয়তো আমার ব্লগটা করতে যেমন লেট হবে, তেমনি আমার ছেলেরাও খাবার না খেয়ে কোচিংয়ে চলে যেতে হবে। তো তাড়াতাড়ি করে যে খাবারগুলো তারা সবসময় বেশি পছন্দ করে সেটাই আগে করে নিচ্ছি। সেটা হলো এই আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে আর মাছ ভাজি দিয়ে তারা খেয়ে যেতে পারবে, সেজন্য ওই খাবারগুলো আমি আগেই রান্না করে রেখেছি। তো এদিক দিয়ে একে একে আমি এখানে বালাচাও শুটকি ভর্তা করব, সেই সাথে আমি লোটে শুটকি করব, আর ইলিশ মাছের যে লেজটা আছে লেজ দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা করব। তো সব কিছুই তো ভর্তা জাতীয় আইটেম, আর পয়লা বৈশাখে ভর্তা জাতীয় এই সকল খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে আমার আলু ভর্তাটাও হয়ে গেল। তো গোল গোল করে নিচ্ছি যাতে যার যতটুকু প্রয়োজন সে ওখান থেকে নিয়ে নিতে পারে। তো এই তো আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেল, তাই না? এদিক দিয়ে আমি কিছুক্ষণ পর পর একটু ফেসবুকে স্ক্রল করছিলাম, দেখছি এক একজন আপু এক একভাবে তাদের এই যে পয়লা বৈশাখটা উদযাপন করছে, এত সুন্দর সুন্দর এত মজার মজার খাবার রেডি করছে। হঠাৎ করে মাথায় এলো আমার বড় ছেলেও খেতে চলে গেল, আমি কেন একটু দই আর মিষ্টি আনলাম না। আমার হাজব্যান্ডও সেদিন বাসায় ছিল না, কারণ হলো তার বন্ধুরা মিলে তারা একটা ঘরে তারা পয়লা বৈশাখের আয়োজন করবে, সেজন্য সে সকালবেলা খাবার খেয়েই চলে গিয়েছে। তো বুঝতেই তো পারছেন আমি একা মানুষ, একা হাতে সবগুলো করতে করতে এত লেট হয়ে গিয়েছে। যাই হোক, কিছু করার ছিল না, আমি একা হয়ে আমি 10 হাতের কাজ একসাথে করে নিতে পারবো, সেটা আমার আইডিয়া আছে। আর কিভাবে করতে হয় সেটাও আমার জানা আছে। তো যেহেতু আমি একটু শ্যুট নিব, আপনাদের সাথে শেয়ার করব, আর নিজের এই যে পয়লা বৈশাখটাকে নিজের মতো করে উদযাপন করব, সেজন্য সবগুলোই আমি খুব সুন্দর করে একে একে ধাপে ধাপে প্ল্যান করেই সব কাজ করে নিচ্ছি। তো যে খাবারগুলো হতে একটু লেট হবে সেগুলো আগে করে ফেলেছি, যেগুলো হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো আগে থেকেই করে ফেলছি। এদিক দিয়ে বেগুন আনার পরে বেগুনটাও আমি এখানে ছোট ছোট দুটো বেগুনই নিয়েছি, বেশি বড় বেগুন নিই নাই, কারণ আমার ছেলেরা বেগুন ভাজা খুব একটা খেতে পছন্দ করে না, তার উপর আমার হাজব্যান্ডও ছিল না। তো নিজের জন্যই একটু বেগুন ভাজা করে নিব। তো এদিক দিয়ে দেখুন আমার ইলিশ মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আর একটু পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ দেওয়ার কারণে ইলিশ মাছের কালারটা এত সুন্দর হয়েছে। তো সুন্দর করে আমি এই মাছগুলো এই মাটির প্লেটে করে তুলে নিলাম, আর সেই সাথে কিছুক্ষণ আগে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এই যে যে তেল ছিল ইলিশ মাছের সেখানের মধ্যে ভেজে নেব। আর যে কোনো বেগুন ভাজা করতে কিন্তু খুব একটা লেট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে আমি লোটে শুটকিগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো লোটে শুটকিটা একটু মিক্সারে আমি ভালো করে ব্লেন্ড করে ফেলেছি, যাতে যেহেতু আমার কাছে শিলপাটা নেই, তো ভালোভাবে ব্লেন্ডারে মিক্স করে ফেলেছি। আর লোটে শুটকির ভিতরে যে কাঁটাটা আছে সেটা আমি বেছে নিয়েছিলাম অফ স্ক্রিনে। তো এই যে একটু মশলা দিয়ে এই যে ভর্তাটা আমি করে ফেলেছি, মাশাআল্লাহ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভর্তাটা যেহেতু আমি প্রথম করেছি, এত টেস্ট হয়েছিল আমার, তো এখনই দেখে মুখে পানি চলে এসেছে যখন আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, খুবই শুকনো শুকনো করে করেছি, এখানে কিন্তু অনেক সরিষা তেল দিয়েছি। এটা শুকনো হওয়ার কারণ হলো সরিষা তেলটা ভালোভাবে ওরা শুষে নিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই ভর্তাটাও রেডি হয়ে গেল।
আর অন্যদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ একা হাতে আমি প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে রান্না করে ফেলেছি। আর এই তো দেখুন লইট্টা শুটকি ভর্তা, মাশাল্লাহ এত মজা হয়েছিল। তো এদিক দিয়ে আমার ইলিশ মাছটাও মানে তুলে নিয়েছি প্লেটে, মাটির প্লেটে। আর সেই সাথে বেগুন ভাজাটাও এখন ঢেলে নিব। প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে আমি একটু ডেকোরেশন করেছি, কারণ অনেক আপুরা তো এত সুন্দর করে মাটির প্লেটে, মাটির হাঁড়িতে, বাটিতে কি সুন্দর করে তারা প্রত্যেকটা খাবার সার্ভ করেছে। আমাকে এই সময় যদি আমার হাজব্যান্ড একটু হেল্প করতো তাহলে আমার কাজটা হয়তো আরও সহজ হয়ে যেত। তো যাই হোক তাড়াতাড়ি করে করছি, এর কারণ হলো আমার নামাজে লেট হয়ে যাবে। জোহরের নামাজটা পড়ে আমি একটা শাড়ি পরবো। আর অলরেডি আমি হাতে তো চুড়ি পরে ফেলেছি, সেটা তো দেখতে পেয়েছেন আপনারা। আর এই যে নববর্ষের সময় একটু সাজুগুজু না করলে আসলে কেমন জানি বিরক্ত লাগে। তো এই যে দেখুন প্রত্যেকটা খাবার আমি বারান্দায় নিয়ে গিয়ে একটা বাঙালিয়ানা ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে খুব সুন্দর করে ডেকোরেশন করেছি মাটির জিনিসপত্রগুলো দিয়ে। প্রত্যেকটা খাবার যখন সাজিয়েছি দেখতে এত এত সুন্দর লাগছিল, আমার তো ইচ্ছে করেছে বারান্দায় বসেই খেতে। কিন্তু ওই যে বললাম, আমি বারান্দায় বসে খেলে আশপাশে মানুষগুলো একটু দেখবে, মানে বাইরে থেকে দেখা যাবে, সেজন্য একটু ভিডিও শ্যুট নিয়ে আমি এই খাবারগুলো আবার আমার ডাইনিং রুমে নিয়ে গিয়েছি। সেখানেও সুন্দর করে একটু ডেকোরেশন করে একটু পিক তুলেছি, বেশ কিছু পিক তুলেছি। একবার ভেবেছি শাড়ি পরে কিছু ছবি তুলব, কিন্তু আমার পুরো ঘরে আমি ছাড়া কেউ নেই। আমার ছোট ছেলেও সে একটু তার চাচার বাসায় চলে গিয়েছে, বলতে পারেন পুরো ঘরেই আমি একা। তো আমি একা একা তো আর নিজে নিজে ছবি তোলা যায় না, তবে নিজে নিজে নিজের কিছু সেলফি তুলেছি, সেটা তো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে প্রত্যেকটা খাবার সুন্দর করে দিয়ে প্রায় এখন 3টা বাজছিল। আমার পেটে কি পরিমাণ ক্ষুধা লেগেছে, কারণ সেই সকালে তো আমি ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি, এর ফাঁকে আমি আর কিছুই খাইনি। তো প্রত্যেকটা খাবার টেবিলে দিয়ে খুব সুন্দর করে চেষ্টা করেছি একটু শ্যুট নেওয়ার জন্য, সেই সাথে পয়লা বৈশাখের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে চেষ্টা করেছি, সেটাও করে নিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস বেশ পারফেক্ট হয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এখন খাবার পালা। শ্যুট নিতে নিতে এতই লেট হয়ে গিয়েছিল, তো লাস্ট পর্যন্ত বসেই গেলাম খেতে নিজের মতো করে, নিজের মনের মতো করে। অনেক দিন পর একটা লাল শাড়ি পরেছি। আমার শাড়িটা জামদানি ছিল, আমি ভুল করেছি, শ্যুট নিতে ভুলে গিয়েছিলাম। একটু দেখালে হয়তো ভালো হতো, কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখনই মনে পড়েছে। তো যাই হোক আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।